মমতা ব্যানার্জি একটা বক্তব্য, সেটা হচ্ছে রাত্রেবেলা ওই দুর্গাপুরে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই নাকি উনি বলেছেন যে রাত্রেবেলা মেয়েদেরকে বাইরে বেরোনো উচিত নয়, এবং ওইটুকু শব্দই ঘুরে বেড়াচ্ছে। এই বিষয়টা নিয়ে তুমি এখনই বললে একটা বিষয়ের ওপর, যে দিদির রাজ্যে এটা কখনো হতে পারে না, ঠিক আছে। পাশাপাশি এই ঘটনাটাও তো ঘটছে যে আজকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি এই কথা বলছে এবং সোশ্যাল মিডিয়া এটা নিয়ে প্রচুর কাটাছেঁড়াও চলছে। এই বিষয়টা নিয়ে তোমার কি বক্তব্য? এই মুহূর্তে যে ঘটনাটার উল্লেখ করলে, দুর্গাপুরের ঘটনাটা, নিশ্চয়ই আপডেট আছে যে এই মুহূর্তে সেটা প্রমাণিত হয়েছে সেটা গণধর্ষণের কোনো ঘটনা নয়। তো কাজেই আমার মনে হয় এখানেই নাল অ্যান্ড ভয়েড হয়ে যাওয়া উচিত, মানে আর প্রসঙ্গই টানা উচিত না। সেকেন্ডলি, আমাদের দিদির কে নিয়ে বিরোধী দলের কি বলবো যে বালখিল্য চলে, কথাকে ডিস্টর্ট করে, কেটে 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 এডিট করে করে সেগুলো দিয়ে নানান ধরনের ছোট ছোট ভিডিও করে করে ছাড়া। তো এই ধরনের কি বলবো, মানে খুব মানে একটা কমন আমাদের সাধারণ সেই ছিচকেপনা আর কি। তো সেই ছিচকেপনাগুলো আমার মনে হয় বন্ধ করা উচিত। উনি একজন মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী আজকে তোমরা সকলেই জানো, আজকে 30-40 বছর আগে, আজকে মহিলাদের যে অবস্থাটা সেটা কিন্তু 30-40 বছর আগে ছিল না। তখন একটা মহিলাদের নানান ধরনের সাংসারিক কি বলবো প্রতিবন্ধকতা, নানান নিয়মের বেড়াজাল, এই সমস্ত ছিল। সেই সময় কিন্তু ওই মহিলা, তিনি ছাত্র রাজনীতি করে আজকে এই জায়গাটা এসেছেন কিভাবে, নিজেকে প্রমাণ করতে করে, যেটা আমি আগেও বললাম। তিনি কংগ্রেস করতেন, যখন তার মতবিরোধ হয়েছে তিনি একমাত্র মহিলা যিনি সেই সাহসটা করতে পেরেছিলেন, সেটা ভেঙে বেরিয়ে এসে নিজে দল তৈরি করবে। কজন মহিলার এই সাহস ছিল? আজকে উনি এই কথা বলবেন? উনি যে কথাটাকে নিয়ে এত শোরগোল হয়েছে, উনি এই কথাটা কি করে বলতে পারেন, যিনি নিজের মাথা তার ফেটে গেছে দুষ্কৃতীদের হামলায়?